এখানে দেখো 1 মোল অক্সিজেনের সাথে কত মোল, কত অণু আছে এখানে বলো তো। স্যার 0.5। নো, মোল, আমি মোলের কথা বলেছি। স্যার 1 মোল। 1 মোল মানে এখানে কয়টা অণু আছে? একটা অণু। অক্সিজেনও একটা অণু, কার্বনও একটা অণু, তাহলে 1 মোল অক্সিজেনের সাথে কত মোল বিক্রিয়া করে 1 মোল? যদি এখানে 2 মোল অক্সিজেন দিত তাহলে একটু ভেজাল হতো, তখন আমরা কি লিখতাম? ফারদিন বলো তো, 2 মোল অক্সিজেনের সাথে কত মোল কার্বন বিক্রিয়া করে? ফাইজা, জি স্যার। 2 মোল অক্সিজেনের সাথে কত মোল কার্বন বিক্রিয়া করে? স্যার 1 মোলই তো করবে। নো, 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। রাফসান, ভেরি গুড রাফসান, সঠিক উত্তর দিয়েছো। বিবেক, তুমি আজকে যেহেতু এখানে বিক্রিয়ক একটা, তাই এখানে কি লিমিটিং বিক্রিয়ক বের করার দরকার আছে? না স্যার। ঠিক আছে, একটাই লিমিটিং বিক্রিয়ক। বলো তো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? স্যার 100। 100। CO এর 56। 56। ওকে, তাহলে বিক্রিয়ায় কত মোল CO উৎপন্ন হয়? তার মানে কি 100 গ্রাম থেকে উৎপন্ন হয় 56 গ্রাম। লিমিটিং বিক্রিয়ক থাকলে মোল দিয়ে কাজ করতাম, যেহেতু এটা গ্রাম দিয়ে, তাই আমরা গ্রাম দিয়ে হিসেব করতে পারবো। 100 গ্রাম থেকে উৎপন্ন হয় 56 গ্রাম, 1 গ্রাম থেকে উৎপন্ন হয় 56 বাই কত? 100 গ্রাম, তারপরে কত গ্রাম? 8 গ্রাম। ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম উত্তপ্ত করা হয়েছে? 8 গ্রাম। 8 গ্রাম থেকে উৎপন্ন হয় 56 বাই 100 ইন্টু 8। এটা গ্রামে আসছে না? 4.48। 4.48 গ্রাম আসছে, কিন্তু ওরা তো মোল বলছে, তো গ্রাম থেকে মোলে কিভাবে করে নিয়ে যাব? স্যার আণবিক ভর দিয়ে। আণবিক ভর দিয়ে ভাগ করে 56 দিয়ে ভাগ করব, এত মোল চলে আসবে। ঠিক আছে, ইজি ছিল একদম। উদ্দীপকের বিক্রিয়ায় কেন কাঙ্ক্ষিত উৎপাদও পাওয়া গেল না? হ্যাঁ, উদ্দীপকের বিক্রিয়ায় কেন কাঙ্ক্ষিত উৎপাদও পাওয়া গেল না? এটা 2 ভাবে করা যাবে। দেখো, এখানে বিক্রিয়াটা হচ্ছে কি, এটা ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ক্যালসিয়াম কি বলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। হ্যাঁ, তাহলে আমার ক্যালসিয়াম কার্বনেট ছিল কত? 100, কার্বন ডাই অক্সাইড হচ্ছে কত? 44। তো আমরা যেহেতু এখানে লিমিটিং বিক্রিয়ক নাই, আমি আবার বলতেছি, যেহেতু যেহেতু এখানে বিক্রিয়ক একটা, তাই লিমিটিং বিক্রিয়ক দিয়ে কোনো কাজ করতে হবে না। আর লিমিটিং বিক্রিয়ক দিয়ে যদি কাজ করতে না হয়, শুধু ওই যে একটা ধরেও কাজ করা যাবে। তাহলে 100 গ্রাম থেকে উৎপন্ন হয় কত? 44 গ্রাম। 1 গ্রাম থেকে উৎপন্ন হয় চুয়া বাই কত? 100। আর ক্যালসিয়াম কার্বন ছিল কত গ্রাম? 8 গ্রাম। 8 গ্রাম থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কত? 44 ইন্টু 8 ডিভাইড বাই কত? 100। কত গ্রাম বলো তো, ফারদিন বলো। 3.52। 3.52 গ্রাম। তাহলে আম্মাকে উৎপন্ন করতে বলেছিল কত গ্রাম? 4.4 গ্রাম। উৎপন্ন হয়েছে কত গ্রাম? মাত্র 3.52 গ্রাম। মানে ক্যালসিয়াম কার্বনেট কম ছিল। এটা দিয়েও করতে পারবা, অথবা এভাবে করেও বলতে পারবা, 2 গ্রাম CO2 উৎপন্ন হতে ক্যালসিয়াম কার্বনেট লাগে 100 গ্রাম। হ্যাঁ, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। 1 গ্রাম CO2 উৎপন্ন হয় 100 বাই 4 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। কত গ্রাম ছিল? 8 গ্রাম। তাহলে সরি, কার্বন ডাই অক্সাইড বলে 4.4 গ্রাম। 4.4 গ্রাম CO2 উৎপন্ন হতে লাগে কতটুকু? 100 ক্যালকুলেশন ইউজ করে বলো। স্যার 10 গ্রাম। 10 গ্রাম CaCO3 লাগে।
4 কথাটা বোঝার চেষ্টা করো। 4.4 গ্রাম CO2 উৎপন্নের জন্য চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট লাগে কত গ্রাম? 10 গ্রাম। কিন্তু ক্যালসিয়াম কার্বনেট নিচে কত গ্রাম? 8 গ্রাম। যার কারণে কি 4.4 গ্রাম CO2 কি উৎপন্ন হচ্ছে না। জিনিসটা কি বুঝা গেছে নাকি কিছুই বোঝো নাই? সীমান্ত অডিও অফ করে কি শুনতেছে? আমি কিছুই বুঝতেছি না। একটু কেউ গ্রুপে বলো তো, আদল একটু সীমান্তকে নক দাও গ্রুপে। ও অডিও অফ রেখে কি শুনতেছে আমার কথা? কি জানি। বাবুর্চি বুঝছো কি বলছি? জিতু বুঝছো কি বলছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝছি। ওয়াসি বুঝছো? ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে দুইটা দিয়েই করতে পারবা। ক্যালসিয়াম কার্বনেট 8 গ্রাম থেকে উৎপন্ন হওয়ার কথা কত গ্রাম? 3.52 গ্রাম CO2, যার কারণে 4.4 স্যার ও তো হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই ওনা, কি করতাম এটা আমি। ঠিক আছে, ও আমি তো এটা খেয়াল করি নাই। আমাকে চ্যাট বক্সে অনেকজন অনেক কিছু আনসার দিয়ে, কাঙ্ক্ষিতা, মুমু, স্মিতা, ভেরি গুড, তিনজনেরটাই হইছে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে 1 নাম্বারটা পুরোটাই পারছি। আমাকে একটু করে তোমরা গ্রুপে নক দিবা স্যার, এই কোশ্চেনটার আনসার শিটটা দিবেন বলেছিলেন। এটার আনসার শিট রেডি করা আছে, তোমরা চাওয়া মাত্রই আমি এটার আনসার শিটটা তোমাদেরকে দিয়ে দিব গ্রুপে। ঠিক আছে, এই দেখো আনসার শিট, এটা হচ্ছে আনসার শিট। এই দেখতে পেয়েছো? গ্রুপে বলেছি সাদাফ, এখানে না, চ্যাট বক্সে না। আচ্ছা দেখো, 2 নাম্বার কোশ্চেনটা, N2+O2 থেকে 2 মানে NO উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, জিঙ্ক প্লাস অক্সিজেন উৎপন্ন হচ্ছে, অনেক কিছু দিয়ে। লেটিস শক্তি কি? কথাটা একটু বুঝার চেষ্টা করো। লেটিস মানে হচ্ছে ক্যালাস পদার্থ আর কি। একটা পদার্থকে ভাঙলে কি উৎপন্ন হয়? অণু। অণুকে ভাঙলে কি উৎপন্ন হয়? পরমাণু। ওই ক্যালাসকে ভেঙে পরমাণু পেতে, বা কোনো পরমাণু অথবা আয়ন যুক্ত হয়ে নতুন ক্যালাস তৈরি করতে যে শক্তির প্রয়োজন হয়, আমি আবার বলছি একটু দেখো। ক্যালাস ভেঙে পরমাণু তৈরি করতে অথবা পরমাণু বা আয়ন যুক্ত হয়ে ক্যালাস তৈরি করতে যে শক্তির প্রয়োজন হয় তাকেই বলে ক্যালাস শক্তি বা লেটিস শক্তি। কোনো আয়নিক লেটিস বা ক্যালাসকে ভেঙে পরমাণুতে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয়, বা নিরবিচ্ছিন্ন আয়ন থেকে ক্যালাস গঠনকারী যে শক্তিটা নির্গত হয় তাকেই বলে লেটিস শক্তি। হ্যাঁ, বইতে এটা ক্যালাস শক্তি দিছিল আর কি, জাস্ট কঠিন ছিল না, একটু দেখলেই পারতাম। তাপ প্রয়োগে লেড নাইট্রেটের বিক্রিয়ায় কি কি তৈরি হয়? যেমনটা এই বিক্রিয়াটা হুবহু ক্যালসিয়াম কার্বনেটের মতো। ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে কি কি উৎপন্ন হয়? সবাই আনসার দিবা না, শুধু যাকে বলি সে আনসার দিবা। মোমো বিশ্বাস, নীলাদ্রি, তোমরা আনসার দাও। রাইসা, মোমো বিশ্বাস, নীলাদ্রি, রাইসা, তোমরা আনসার দাও। ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। নীলাদ্রি, ভেরি গুড, ভেরি গুড। নীলাদ্রি, হ্যালো নীলাদ্রি, ও ক্লাসে নাই। একটা করে নাড়া দাও নীলাদ্রিকে, একটু গ্রুপে একটু করে নাড়া দাও। স্যার দিছি তো। তোমার কথা আমার কর্ণ কুহর অব্দি আসেনি। ওকে তীর্থ, তুমি এখন থেকে ওই অফলাইনে করতে পারবা বিবেকের জায়গায়। দেখো, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, ঠিক সেম। লেদায়া নাইট্রেট PbNO3 হোল 2, এখন তখন এখান থেকে কি উৎপন্ন হয়?
ওখান থেকে উৎপন্ন ছিল কার্বন ডাইঅক্সাইড, এখান থেকে উৎপন্ন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওখান থেকে উৎপন্ন ছিল ক্যালসিয়াম অক্সাইড, এখান থেকে উৎপন্ন হবে লেড অক্সাইড। লেড অক্সাইড ঠিক আছে, আর অক্সাইড একদম সেম। এখানে যদি আশেপাশে যদি হাইড্রোজেন থাকতো উৎপন্ন হতো এক্সট্রা হবে কি হানি, ওখানেও সেম হানি উৎপন্ন হয়েছিল না যদি আশেপাশে হাইড্রোজেন থাকে, এখানে আশেপাশে হাইড্রোজেন নেই তাই পানি উৎপন্ন হতে পারেনি। ক্লিয়ার আর নট ক্লিয়ার? এটা লিখতে পারলেই 2 নাম্বার, ফ্রিতে যেন নাম্বারগুলো পেয়ে যাচ্ছ তোমরা। ওকে, 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন CO2 এর সাথে কি পরিমাণে NaOH ব্যবহার করলে NO2CO3 তৈরি করা যাবে? এখানে একটা কথা দেখো, তোমরা এটাকে যেভাবে কঠিন ভাবছো অতটাও কঠিন না, কারণ এখানে কত গ্রাম NO2CO3 এটা বলে নাই। তোমরা মানে অবাক হয়ে গেছে কিরে, ক্যালসিয়াম কার্বনেট থেকে ফার্স্ট উৎপন্ন করছে কার্বন ডাইঅক্সাইড, ধাপ 1। ধাপ 1 কি, ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুক কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে সেটা আমাদের বের করতে হয়েছে। দেন ধাপ 2 তে হচ্ছে ওই কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কতটুকু NaOH লাগবে। এটা এখানে NaOH এর কোনো কাজই নেই, এটা জাস্ট দেওয়া হয়েছে কোশ্চেনটাকে একটু মানে কি কঠিন ভাবার জন্য, কঠিন করার জন্য না। এই ব্যবহার করে NO2CO3 তৈরি করা যাবে, এই NO2CO3 টা দেওয়া হয়েছে শুধুমাত্র কোশ্চেনটাকে কঠিন ভাবার জন্য, কিন্তু কোশ্চেনটা কঠিন না, কোশ্চেনটা কিন্তু ইজি ছিল। এই জিনিসটা আমরা করাইছিলাম না স্মিতা, ক্লাসে করাইছিলাম না এই জিনিসটা? স্মিতা, সুপ্তি, ওয়াসি, তনুশ্রী, ক্লাসে কি করানো হয়েছিল এই জিনিসটা? স্যার আমার মনে নেই স্যার। মনে নেই? কি রে স্মিতা, কি আজকে ক্লাসে নেই? আছে তো? স্যার হ্যাঁ, বলছি আনসার দিয়েছো। হ্যাঁ, তারপরে বন্যা, তোমার কি মনে আছে কোশ্চেনটা আমরা যে এটা যে ক্লাসে করাইছি? দীপা, তোমার কি মনে আছে? হ্যাঁ স্যার। ওকে, দেখি বন্যা তাহলে আনসার দাও। দীপার আনসার এখনো পাইনি। বন্যা আনসার দাও, এটা কিভাবে করে করব? ফার্স্ট 2 এর গ। 2 এর গ। ওকে, বন্যা ভুলে গেছে। ফারদিন, আমি জানি তুমি পারবে, সেজন্য তোমার থেকে জিজ্ঞেস করছি না। জেলিন বলতে পারবা এটা কিভাবে করে করব? জেলিন, জেরিন ক্লাসে নেই, পারবে না। তানুশ্রী পারবা? তানুশ্রী পারবা? নো স্যার। ভেরি গুড, কংগ্রেচুলেশনস। পিতা দেবী পারবা? অর্পিতা দেবী? স্যার স্যার না। ওকে, কে পারবে? স্যার একটা কোশ্চেন, বলো। NaOH এর মান বের করে আবার NO2CO3 এর মান বের করলে কি নাম্বার কাটা যাবে? Na2CO3 থেকে এখানে কিছুই নাই। না এখানে স্যার, আমি NaOH এর মান বের করে Na2CO3 হ্যাঁ এর হ্যাঁ মান বের করে করতে পারো, করতে পারো। ঘুরে ফিরে তোমার NaOH এটা আসলে, সরি, এই যে CO2 16 গ্রাম CO2 আসলেই হবে। কারণ তুমি NaOH দিয়ে করছো নাকি Na2CO3 দিয়ে করছো এটা ইনফ্যাক্ট না। ওকে, ফারদিন বলো। স্যার প্রথমে 100 গ্রাম CaCO3 থেকে না 20 গ্রাম CaCO3 থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন এটা বাইর হ্যাঁ, করব। সেটা আমরা 100 গ্রাম থেকে 8.8 দিয়ে গ্রাম। করব। ঠিক বলছো তো? হ্যাঁ, হ্যাঁ, আগে কিরকম 8.8 গ্রাম আসছে। ধাপ 1 কি করব? 100 গ্রাম 100 গ্রাম CaCO3 থেকে CaCO3 থেকে উৎপন্ন হয় 44 গ্রাম CO2। 1 গ্রাম হতে 44 ডিভাইডেড বাই 100, 20 গ্রাম হতে 44 ইনটু 20 ডিভাইডেড বাই 1 থেকে 100 কত, 20 থেকে কত, কত কতটুকু আসছিল তোমার মনে আছে? 8.8 গ্রাম 8.8 গ্রাম CO2 উৎপন্ন ছিল। CO2। আচ্ছা, এরপরে কার বিক্রিয়া? এই বিক্রিয়াটা CO2 প্লাস NaOH এর বিক্রিয়া, তবে বিক্রিয়াটাতে সমতা বিধান করতে হবে, 2 NaOH হবে না? নেওয়া হবে। ইয়েস স্যার। তারপরে বলো, তাহলে NaOH লাগবে। CO2, এখানে CO2 কত? আমি তোমাদেরকে আবার বুঝাচ্ছি। থ্যাংক ইউ ফারদিন, খুব সুন্দর বলেছো, অনেক লম্বা হও তুমি। CaCO3, 100 গ্রাম CaCO3 থেকে উৎপন্ন হচ্ছে 44 গ্রাম CO2। তোমরা কি জানো ফারদিন কিন্তু মানে প্রচুর ক্রিকেট খেলে, মানে
ও অনেক মানে বড় ধরনের একজন প্লেয়ার হবে সামনে, সারাদিন সে প্র্যাকটিস করে সকালবেলা সে কিন্তু পড়তেও পারে না, জানি স্যার। ঠিক আছে? সে দেখো এই এত কিছু করেও কিন্তু সে তার পড়াটা ঠিক মতো ধরে রাখছে। তোমরা হয়তো বা খেয়াল করে দেখবো রেগুলার কিন্তু ক্লাসে রেসপন্স করে। ফার্স্ট রেসপন্স কিন্তু ফারদিনের থাকে। আমি যদি ওই যে নাম্বারিং করি রেসপন্স সবার সবচেয়ে বেশি কার, তাহলে ফারদিনই সবার আগে থাকবে, ঠিক আছে? ও স্যার পারুক ও না ক্রিকেট পারুক সে খেলতেও কিন্তু, বাইরটা থাকে। ঠিক আছে, ও পারুক না পারুক সে কিন্তু রেসপন্স করবেই। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তোমরাও চেষ্টা করো, রেসপন্স করার চেষ্টা করো। অনেক কিছু অনেকগুলো জিনিস তুমি তখন তোমার ক্লিয়ার হয়ে যাবে, তোমার জড়তাটা তখন কেটে যাবে। লজ্জা লাগবে প্রথমে, তোমার একটু মানে লজ্জা মানে পাবা, কেমন লাগবে, কিন্তু করে দেখো যে এই যেমন দেখো ফারদিন কত সুন্দর করে সে এটা বলে দিচ্ছে। এই ধরনের কোশ্চেন আমরা আগে করাইছিলাম না ফারদিন, ক্লাসে করাইছিলাম না? স্যার আমি জানি না। তুমি জানো না? বাকিরা? না সাদাব, ঋষিদা করানো হয়েছে। করায় নাই? করাইছেন স্যার, করাইছেন। স্যার করাইছেন এটা। সেটাই তো বললাম। ওই একদম হুবহু এই ধরনের আমরা এই ধরনের কোশ্চেন দুইটা করাইছিলাম। একটু চিন্তা করে দেখো, এত গ্রাম CO2 থেকে যে পরিমাণ CO2 পাওয়া যায়, ওই CO2 পেতে কতটুকু মিথেন পোড়াতে হয় মনে পড়ছে? এত গ্রাম CO2 থেকে কত গ্রাম CO2 পোড়ালে মানে কত গ্রাম যে পরিমাণ CO2 পাওয়া যাবে, সম পরিমাণ CO2 পেতে কত গ্রাম মিথেন পোড়াতে হবে, করাছিলাম তো এগুলো তোমাদের ক্লাসে। তারপরে এরকম আরো একটা করেছিলাম, সবগুলো মনে হয় কার্বন ডাইঅক্সাইড দিয়েই ছিল, কতটা কঠিন ছিল না। তাহলে 100 গ্রাম থেকে এতটুকু, 1 গ্রাম থেকে কত, 20 গ্রাম থেকে কত, 8.8 গ্রাম CO2 আমরা উৎপন্ন করছি। এখন ওই সমপরিমাণ CO2 সাথে কি পরিমাণ NOH ব্যবহার করা হয়েছে, তাহলে দেখো এখান থেকে দেখি CO2 হচ্ছে কত, 44, NOH 2 NOH কত, 80, স্যার আসি। NOH হচ্ছে 40, 2 NOH হচ্ছে কত, 80, ঠিক আছে? তাহলে 44 গ্রাম, বুঝার চেষ্টা করো, এই দেখো CO2 উৎপন্ন করে গেছি, ধাপ 1 আমাদের শেষ, ধাপ 1 শেষ। 100 গ্রাম থেকে এত গ্রাম, 1 গ্রাম থেকে কত, 20 গ্রাম থেকে কত উৎপন্ন করে গেছি। এখন হচ্ছে যে CO2 এবং NOH এর বিষয়টা যদি কেউ না বুঝো প্লিজ আমাকে একটু করে নক করো, স্যার আমি বুঝিনি আপনি কি বলছেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? দেখো তো এখানে বিক্রিয়া থেকে আমরা কি দেখছি, 44 গ্রাম CO2 থেকে উৎপন্ন হয় 80 গ্রাম NOH। 44 গ্রাম CO2 থেকে উৎপন্ন হয়, আচ্ছা চ্যাট বক্সে নক স্যার আবার বুঝান। আচ্ছা ঠিক আছে, আমি আবার বুঝাচ্ছি। দেখো এখানে ফার্স্টে কতটুকু CO2 উৎপন্ন হয়েছে সেটা আমরা বের করলাম। 100 গ্রাম থেকে 44 গ্রাম, 1 গ্রাম থেকে কত, আর CaCO3 আমি কত গ্রাম নিয়েছি শাহরিয়ার? স্যার 20 গ্রাম। 20 গ্রাম নিয়েছি। তাহলে 100 গ্রাম থেকে উৎপন্ন হয়েছে কত গ্রাম? স্যার 44 গ্রাম। 1 গ্রাম থেকে কত, 20 গ্রাম থেকে কত বের করতে পারবো না? জি স্যার। ওকে, কত গ্রাম পাইছি? 8.8 গ্রাম। ওকে, এই জি স্যার। 8.8 গ্রাম কত গ্রাম NOH এর সাথে বিক্রিয়া করছে সেটা আমরা কি বের করব, ঠিক আছে? দেখো এখানে দেখো 44 গ্রাম NOH বিক্রিয়া করে কত গ্রাম NaOH এর সাথে, বলো তো? শাহরিয়ার, 44 গ্রাম CO2 কত গ্রাম NaOH এর সাথে বিক্রিয়া করে? NaOH হচ্ছে 40 গ্রাম, আর 2 ইন্টু 80 NaOH মানে কত, 40 গুণ 2 মানে 80 গ্রাম NaOH এর 80 সাথে, হ্যাঁ কি না শাহরিয়ার? জি স্যার। তাহলে 1 গ্রাম CO2 বিক্রিয়া করে, দেন 8.8 গ্রাম CO2 বিক্রিয়া করে। স্যার এখানে 2 গুণ কেন করতে হবে? ওই যে NaOH এর সাথে এই বিক্রিয়াতে যদি সমতা বিধান করি, NaOH কত, কয়টা, 2টা, তাহলে একটা NaOH হচ্ছে 40, তাহলে 2টা NaOH কত হবে, 80, স্যার 80। বুঝছো? জি স্যার। তাহলে এটা কি স্যার আগে থেকে চেক করে নিব? হ্যাঁ অবশ্যই,
অধ্যায় 6, 7, 8 এর ক্ষেত্রে তোমাদের অবশ্যই সমতা বিধান করে নিতে হবে। বুঝা গেছে বয়েজ এন্ড গার্লস? জি স্যার। শাহরিয়ার, জি স্যার। তাহলে 80 জি স্যার। চুয়া 8.8 কতটুকু আসছে? স্যার 16। 16 গ্রাম স্যার 16। NaOH সাথে বিক্রিয়া করছে। তোমরা কি বুঝছো নাকি কিছুই বোঝো নাই? এই হচ্ছে স্যার বুঝছি। ওকে। এখন মচৎকার টাইপের জিনিসে চলে আসছে আমরা। উদ্দীপকের 1, 2, 3 নং বিক্রিয়ায় কোনটি লিমিটিং বিকারক বা বিক্রিয়ক? যদিও 5টার ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারবো। হ্যাঁ, 1, 2, 3 দিছে আর কি তোমাদের শুধু। তো স্যার লিমিটিং বিক্রিয়ক আপনি আমাদেরকে বের করা শিখাইছিলেন প্রদত্ত ভর বা আণবিক ভর দিয়ে। এখানে এগুলো স্যার আমি আণবিক Yes, ভর sir. তো জানি, কিন্তু প্রদত্ত ভর তো জানা নাই। লিখো, সুন্দর করে লিখো। লিমিটিং বিক্রিয়ক বের করার ক্ষেত্রে প্রদত্ত ভর দেওয়া না থাকলে লিমিটিং বিক্রিয়ক বের করার ক্ষেত্রে প্রদত্ত ভর দেওয়া না থাকলে সর্বনিম্ন আণবিক ভরকে প্রদত্ত ভর ধরতে হবে। লিমিটিং বিক্রিয়ক বের করার ক্ষেত্রে প্রদত্ত ভর দেওয়া না থাকলে লিমিটিং বিক্রিয়ক বের করার ক্ষেত্রে প্রদত্ত ভর দেওয়া না থাকলে সর্বনিম্ন মানে ক্ষুদ্রতম আণবিক ভর কে প্রদত্ত ভর ব্র্যাকেটে লিখো সমভর। ক্ষুদ্রতম আণবিক ভরকে প্রদত্ত ভর ব্র্যাকেটে লিখো সমভর ধরে কাজ করতে হবে। স্যার মানে আণবিক ভরটা দুইবার ধরতে হবে? বুঝাই দিচ্ছি। ক্ষুদ্রতম আণবিক ভরটাকে কি আমাদের প্রদত্ত ভর ধরতে হবে। ঠিক আছে, একটু বুঝো জিনিসটা। এখন মনে করো দুইটা যৌগ, দুইটা অণু আছে, একটা এক্স একটা ওয়াই। এক্স হচ্ছে 80 গ্রাম, ওয়াই হচ্ছে 100 গ্রাম। বুঝার চেষ্টা করো, এক্স কত গ্রাম? 80 80 গ্রাম। গ্রাম, ওয়াই হচ্ছে 100 গ্রাম। আণবিক ভর এগুলো এদের কোনো ভর দেওয়া নাই। আমি একটা একটা করে অণু নিলাম, একটা নিলাম এক্স অণু, একটা নিলাম ওয়াই অণু। 80, 100। এখন দেখো আমি যদি দুইটা এখানে কিন্তু প্রদত্ত ভর আমার জানা নাই। প্রদত্ত ভর জানা নেই মানে কি, এক্স তো ন্যূনতম 80 আছে, ওয়াই তো ন্যূনতম 100 তো আছে, হ্যাঁ কি না? এক অণু Yes, নেওয়া sir. মানে কি আমি এই এক্স নিছি 80, ওয়াই নিছি কত 100, তাই না? তাহলে জি, স্যার। ওয়াই যেখানে আমি 100 ধরলাম সেখানে আমি ওয়াই চাইলে কি 80ও ধরতে পারি না? মানে দুজনকে সমভর করতে হলে, দুজনকে যদি সমভর করতে হয়, আমি তো 80কে তো আর 100 করে নিতে পারবো না, তখন তো অণুর পরিমাণ বেড়ে যাচ্ছে। আমি অণুর হিসেবে বললাম এক্স অণু নিচ্ছি কত 80 গ্রাম, ওয়াই এর আণবিক ভর বা ওয়াই অণু নিলাম কত 100 গ্রাম। তাহলে আমি চাইলে ওয়াই কে কিন্তু কি 80 গ্রাম করে নিতে পারছি না? বলতো, জি স্যার। ওয়াই কে চাইলে আমি 80 গ্রাম করে নিতে পারছি না। ওই যে তখন সেক্ষেত্রে তোমার ধরতে হবে কি, এটা এটা অবশ্য ইন্টার লেভেলের অঙ্ক। আমাদের দুইটাকে তখন কি ধরে নিতে হবে, সমভর ধরে নিয়ে কাজ করতে হবে। এই দেখো কথাটা এখানে আমি লিখে দিছি, সমভর স্যার এখানে বিবেচনা। 40 গ্রাম NaOH হবে না? 40 গ্রাম না তো, তুমি কোনটা কথা বলছো এখানে? এটা তো অনেক আগে শেষ। 2 মোল NaOH, তাই 2 ইন্টু NaOH মানে 80 গ্রাম NaOH। একটা NaOH হচ্ছে 40, তাহলে 2 মোল 2 অণু NaOH মানে কত 80 না? সে কারণে। ঠিক আছে, দেখো পরের কোশ্চেনটাতে একটু যাই। সমভর বিবেচনা করে উদ্দীপকের বিক্রিয়াগুলো লিমিটিং বিকারক নির্ণয়। সমভর বিবেচনা করে, ঠিক আছে, সমভর বিবেচনা করে, ঠিক আছে, আমরা লিমিটিং বিক্রিয়ক বের করব। তাহলে দেখো N2 কত? N2 এর আণবিক ভর কত 28, অক্সিজেনের আণবিক ভর কত 32। তাহলে দুইজনের প্রদত্ত ভর আমরা কত ধরবো বলতো? দুইজনের প্রদত্ত ভর আমরা কত ধরবো? স্যার 28। 28, যে একটা খাটাস। তাহলে N2 এর মোল সংখ্যা
কত N2 হচ্ছে 28 মানে প্রদত্ত ভর বাই আণবিক ভর 28 কত 1 মোল। তারপরে অক্সিজেনের মোল সংখ্যা, অক্সিজেনের প্রদত্ত ভর কত 28, অক্সিজেনের আণবিক ভর কত 32, কত হয় 0.8 মনে হয় না? দেখো তো কত আসছে? 0.8 0.8। তাহলে যেহেতু অক্সিজেন মোল সংখ্যা কম তাই অক্সিজেন কি লিমিটিং বিক্রিয়ক, জিঙ্ক আর জি স্যার। অক্সিজেনের ক্ষেত্রে সেম করে দেখো সেম ভাবে চলে আসবে। তাহলে আমি কি বলছি, এই ধরনের অঙ্কে যদি প্রদত্ত ভর দেওয়া না থাকে তাহলে সমভর ধরে মানে সমভরকে প্রদত্ত ভর ধরতে হবে। কি বললাম, এই ধরনের অঙ্কে যদি লিমিটিং মানে প্রদত্ত ভর দেওয়া না থাকে, এই ধরনের অঙ্কে যদি প্রদত্ত ভর দেওয়া না থাকে তাহলে ক্ষুদ্রতম ভরকে, ক্ষুদ্রতম আণবিক ভরকে বা সমভরকে প্রদত্ত ভর ধরে কাজ করতে হবে। লিখছো? এইভাবে করে করলে আমাদের আনসার চলে আসবে। স্যার এটাও বুঝলাম, কিন্তু ল্যাডাইয়া তো আমরা জানি না, ল্যাড অক্সাইডের মানে ল্যাডের আণবিক ভর কত এটা তো স্যার আমরা জানি না, এত দূরে তো আমরা কখনো শিখি নাই। স্যাররা তো আমাদের সবসময় বলে 40 পর্যন্ত শিখলে হয়ে যাবে, 30 পর্যন্ত শিখলে হয়ে যাবে। ল্যাড তো আরো অনেক পরে। হ্যাঁ, কিছু জিনিস শিখতে হবে সেক্ষেত্রে। তবে ল্যাড দিয়ে কখনো তোমরা দেখো তো ল্যাডের আণবিক ভর লাগবে এমন কোন বোর্ড প্রশ্ন আসছে কিনা একটু করে দেখো তো। এগুলো শুধুমাত্র টেস্ট পরীক্ষায় সম্ভব কোশ্চেন গুলো। ঠিক আছে স্যার, আপনি তো আগে এরকম কখনো কোশ্চেন সলভ করার নাই লকডাউনে, এখন কেন সলভ করাচ্ছেন? মানে একটু এটা একটু ঘুরানো পেঁচানোটা টাইপে তো সেই জন্য সলভ করাচ্ছি। নাহলে তো আমরা অফলাইনে পরীক্ষা নিলে সেটার আনসার শিট তোমাদেরকে দিয়ে দিতাম পরের দিনই। ঠিক আছে, এটাও তোমরা পেয়ে যাবা কিছুক্ষণ পরে, ক্লাসের পরে পেয়ে যাবা। ওকে, 3 নম্বর অঙ্কটা সবাই পারছো, ক্লাসে করাইছিলাম এই জিনিসটা। এটা উদাহরণের অঙ্ক, আর এটা আমরা ওই যে বইতে ওই দিন করাইছিলাম। লগের মান কখনো মাইনাস হয় না, এখানে 1 প্লাস মাইনাস √5 স্যার আসছিল। 3 এর গটা কিভাবে একটু 3 এর গটা তুমি এটাকে পি ধরো না হয়, স্যার একবার দেখে দিলে হবে, দেখাতে হবে। অঙ্কটা দেখে দিলে হবে বুঝলেন।